আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আবার একটা টিফিনের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি বাচ্চাদের জন্য যেভাবে চিকেন ফ্রাই তৈরি করি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, সেভাবে আপনাদের সাথেও শেয়ার করছি। দেখেন ভালো লাগে কিনা। আজকে চিকেন ফ্রাই করার জন্য আমি শুধু মুরগির লেগ পিস নিয়েছি, কারণ আমার বাচ্চারা ব্রেস্ট পিস খেতে চায় না। তো আমার যে উপকরণ লাগছে সেটা হচ্ছে এখানে আমি শুকনা মরিচ, আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি সামান্য লেবুর রস, গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আছে সয়া সস, মিক্স হার্ব, টেস্টিং সল্ট এবং লবণ। আমার বাসায় যদি ফিশ সস থাকতো ওটাও আমি ইউজ করি, কিন্তু আজকে সামহাও নাই, এই জন্য ইউজ করতে পারছি না। প্রথমে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবং আদা রসুনের পেস্ট। শুকনা মরিচ দেওয়ার কারণ আমার বাচ্চারা একটু স্পাইসি পছন্দ করে, আমরা একটু ঝাল পছন্দ করি সবাই ফ্যামিলি ধরে, তো সেই জন্য। এবার দিয়ে দিব একটু লবণ। সয়া সসে যেহেতু লবণ আছে সেহেতু লবণটা আমি একটু এবার দিয়ে দিব সয়া সস। বেশি পড়ে গেছে, এতখানি দিব না। হয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট। এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। আমার গোলমরিচের ফ্লেভার অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। এবার সাদা গোলমরিচ। এবার দিয়ে দিব কিছুটা মিক্স হার্ব। এটা আমি ম্যারিনেট করে এবার র্যাপ করে রেখে দিব ওভারনাইট। কালকে এটার উপর আমি কোটিং করব। এবার ভালোভাবে সব উপকরণ একসাথে মেশাবো, মিশিয়ে এটাকে আমি ওভারনাইট রেস্টে রাখবো। এবার আমি এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। কালকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এটাকে আমি কোটিং করার জন্য একটা ব্যাটার রেডি করেছি। এটার মধ্যে আছে 3টা ডিম, 2 চা চামচ টেম্পোরা ফ্লাওয়ার, আর সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়া। এখন টেম্পোরা ফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব কালো গোলমরিচ,
সাদা গোলমরিচ, দিয়ে দিব মিক্স হার্ব, এরপরে চিকেনটা আমি প্রথমে খুব ভালো করে চেপে চেপে কোটিং করব টেম্পারা ফ্লাওয়ার দিয়ে। দেন এটা ঝাড়া দিয়ে আবার আমি ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে আবার আরেকটা কোটিং দিব। এবার ডিমের ব্যাটারে চুবিয়ে তারপর আমি আরেকবার কোটিং করব। হুম, তৈরি হয়ে গেল ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে চিকেন ফ্রাই। এখন আমি এটাকে এভাবেই ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিব। তারপর এটা যখন একটু হার্ড হয়ে যাবে আমি বক্স করে রাখবো। তারপর এটাই আমি আমার বাচ্চাদেরকে টিফিনে দিব। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে চিকেন ফ্রাই করে টিফিনে দিতে পারেন।